কাজী বা হুজুর ছাড়া নিজেরা বিয়ে হবে কিনা, বিবাহের সর্বনিম্ন মোহরানা কত টাকা আর সর্বোচ্চ মোহরানা কত টাকা, বিয়ের সময় গায়ে হলুদ বিষয়টি শরীয়ত সম্মত কিনা, ইহুদি এবং খ্রিস্টান মেয়ে নাকি বিবাহ করা জায়েজ, এটা কি সঠিক কথা? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ কিছু মাসাইল প্রতিটি মুমিন মুসলমানের বিষয়গুলো জানা থাকা দরকার। এজন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, তাই মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন হলো, ইহুদি এবং খ্রিস্টান মেয়ে বিয়ে করা নাকি জায়েজ, এটা কি সঠিক কথা? দেখুন, ইহুদি বা খ্রিস্টান বলতে আহলে কিতাব বোঝানো হয়। সাধারণ অবস্থায় যাদেরকে বিয়ে করা যায় সেটা হলো আহলে কিতাবদেরকে বিবাহ জায়েজ বলা হয়েছে ইসলামে। আহলে কিতাবদেরকে বিবাহ জায়েজ, এবং যেটাকে আমরা ইহুদি বা খ্রিস্টান দিয়ে বিষয়টি বুঝতে পারি। কিন্তু বর্তমান ইহুদি খ্রিস্টান কিন্তু ভিন্ন। আহলে কিতাব যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না ঠিক, কিন্তু আগের যুগের যেই কিতাব, আল্লাহ প্রদত্ত যেই কিতাবগুলো আছে, যেমন তাওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের তারা অনুসারী এবং হুবহু ওই কিতাবগুলো তারা মেনে চলে। হ্যাঁ, শুধুমাত্র কোরআন বা পরবর্তীতে যে আমাদের নবীজি তাকে মানে না, কিন্তু আহলে তাওহীদ, আল্লাহ তাআলাকে একাত্মবাদে বিশ্বাসী এবং সেই কিতাবগুলোর অনুসারী, তো তাদেরকে বিবাহ জায়েজ বলা হয়েছে। কিন্তু বর্তমান জামানার ইহুদি খ্রিস্টান কিন্তু আহলে কিতাব নয়, বরং তারা তৃতীয়বাদে বিশ্বাসী, তারপরে বিভিন্ন শিরিকের মধ্যে তারা লিপ্ত, কুফুরির মধ্যে লিপ্ত। তাদেরকে বিবাহ করা কোনো ক্রমেই বৈধ নয়। সেই যে একেবারে একনিষ্ঠ আহলে কিতাব, সেটা বর্তমানে আর বাকি নেই। তারা কিতাবের মধ্যে পরিবর্তন করেছে, আহলে তাওহীদ আর তারা বাকি নেই। এজন্য বর্তমান ইহুদি খ্রিস্টান মেয়েকে বা ছেলেকে বিবাহ করা বৈধ নয়, এটা সম্পূর্ণরূপে হারাম, কেননা তারা সেই আহলে কিতাব মুসলিম হিসেবে আর অবশিষ্ট নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন হলো, বিয়ের সময় গায়ে হলুদ বিষয়টি শরীয়ত সম্মত কিনা। দেখুন, বিবাহের সময় গায়ে হলুদ এই বিষয়টি আসলে ইসলামের সাথে কিছু দিক থেকে সাংঘর্ষিক, এবং শর্ত সাপেক্ষে এটা জায়েজ হতে পারত, কিন্তু অন্য একটা দিক রয়েছে যেটার কারণে আসলে গায়ে হলুদের অনুষ্ঠান করাটা উচিত নয়। বিষয়টি ভালোভাবে খেয়াল করে বুঝুন। প্রথমত, গায়ে হলুদ দেওয়া বা সাধারণত গায়ে একটু আপনি হলুদ দিলেন, হলুদ দিয়ে গোসল করায়া দিলেন, পাত্রপাত্রী তারা গায়ে হলুদ দিয়ে গোসল করলো, এই দৃষ্টিকোণ থেকে এটা হারাম বা নাজায়েজের কিছু নেই। কেননা হলুদ এটা পাক পবিত্র জিনিস, এটা আপনি গায়ে দিলে কিছুটা ঘেরান আসে বা একটু লাবণ্যতা আসে, এই দৃষ্টিকোণ থেকে দেওয়া যেতে পারে। কিন্তু গায়ে হলুদের যেই বর্তমানে অনুষ্ঠান করা হয়, সেই দৃষ্টিকোণ থেকে গায়ে হলুদ অনুষ্ঠান সম্পূর্ণরূপে হারাম। কেন বলে, গায়ে হলুদ অনুষ্ঠানে বিভিন্ন নাচানাচি, বিভিন্ন নারী পুরুষের অবাধ মেলামেশা, পর নারী পর পুরুষের দেখা সাক্ষাৎ, বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন অনুষ্ঠান, বেপর্দার ছড়াছড়ি, এই সমস্ত কিছু ঘটে থাকে। এবং আরেকটি বিষয় হলো, গায়ে হলুদ নাজায়েজ হওয়ার বা এই অনুষ্ঠানটা নাজায়েজ হওয়ার আরেকটি কারণ রয়েছে, সেটি হলো গায়ে হলুদ দেওয়া মূলত হিন্দুদের একটা সংস্কৃতি বা তাদের সংস্কৃতি অথবা তাদের হিন্দুদের কালচারের একটা অংশ, অথবা হিন্দুদের হিন্দুয়ানি বিশ্বাসের একটা অংশ। তারা মনে করে হলুদ এর মাধ্যমে বিভিন্ন অশুভ শক্তি দূর হয়ে যায় এবং শুভ বিষয়ের সমাবেশ ঘটে। এই জন্য বিবাহের সময় পাত্রপাত্রী বর কনেকে গায়ে হলুদ দিয়ে গোসল করানো হয়, যাতে তাদের উপর থেকে অশুভ শক্তি দূর হয়ে যায়, সংসারটা যেন শুভ বিষয় দিয়ে ভরে যায়। তো এই ধরনের বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম এই ধরনের বিশ্বাস কখনোই সমর্থন করে না। হলুদের মধ্যে অশুভ কোনো কিছু দূর করার ক্ষমতা নেই, সম্পূর্ণতা আল্লাহ তাআলার হাতে। এই জন্য গায়ে হলুদ যদি কেউ এই বিশ্বাস থেকে দেয়, তাহলে তো সেটা অবশ্যই শিরকের গুনাহ বা শিরক হবে। আর যদি এই বিশ্বাস থেকে নাও দেয়, তারপরও ওই যে গায়ে হলুদ অনুষ্ঠানটাই যেহেতু হিন্দুদের এই সমস্ত বিশ্বাসের সাথে আমাদের মুসলিমদের মধ্যেও প্রবেশ করেছে এই অনুষ্ঠান, এজন্য গায়ে হলুদ অনুষ্ঠান থেকে বিরত থাকাই উচিত। আর গায়ে হলুদ অনুষ্ঠান যদি ওই দৃষ্টিতে কিছু হলুদ ব্যবহার করলো এবং সেক্ষেত্রে কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা নাই, বেপর্দার কোনো বিষয় নাই, বা ছেলের মতো কিছু গায়ে হলুদ দিয়ে গোসল করলো, মেয়ের মতো নিজে কিছু গায়ে হলুদ দিয়ে গোসল করলো, কোনো অনুষ্ঠান আয়োজন কিচ্ছু নাই, বা তাদের এই কোনো ধরনের মিথ্যা বা শিরকি বিশ্বাসও তাদের নাই, তাহলে সেক্ষেত্রে শুধু গায়ে হলুদ দিয়ে গোসল করতে কোনো অসুবিধা নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন হলো, বিবাহের সর্বনিম্ন মোহরানা কত টাকা আর সর্বোচ্চ মোহরানা কত টাকা?
দেখুন, বিবাহের সর্বনিম্ন মোহরানা তো নির্ধারিত রয়েছে, কিন্তু সর্বোচ্চ মোহরানা নির্ধারিত নেই, কিন্তু একটা উত্তম মোহরানা নির্ধারিত রয়েছে যেটাকে মোহরে ফাতিমি বলা হয়। তবে সর্বোচ্চ মোহরানার কোনো নির্ধারিত পরিমাণ নেই, যে যত বাঁধতে পারে বাঁধুক। তবে হ্যাঁ, সর্বনিম্ন মোহরানা এবং উত্তম মোহরানা রয়েছে। তো সেক্ষেত্রে সর্বনিম্ন মোহরানা আমাদের হানাফি মাযহাব অনুযায়ী 10 দিরহাম নির্ধারিত করা হয়েছে। অর্থাৎ 10 দিরহাম, সর্বনিম্ন 10 দিরহামে বিবাহ হতে হবে। এর চেয়ে কমে বিবাহ করলে, মোহরানা বাঁধলে সেটা সহি নয়। এখন 10 দিরহাম সেটা কত টাকা বা কি পরিমাণ হতে পারে? 10 দিরহাম মূলত রূপার হিসাব। তো রূপা এটি 30 থেকে 32 গ্রাম পরিমাণ 10 দিরহামে হয়, যেটার বর্তমান বাজার দর 10-11 হাজার টাকার মতো। 30 থেকে 32 গ্রাম রূপার মূল্য। আর যেটা উত্তম মোহরানা, যেটা মোহরে ফাতিমি, সেটা হলো 500 দিরহাম রূপা, 500 দিরহাম পরিমাণ রূপা, যেটার আসলে 1530 গ্রামের মতো হয়, বা 1.5 কেজির চেয়ে কিছুটা উপরে হয়। তো এই পরিমাণ রূপার মূল্য বর্তমান বাজার দর অনুযায়ী অনেক টাকা, প্রায় 5 লাখ টাকার মতো হয়ে থাকে, কিছুটা কম বেশি হতে পারে। আর এই হিসাব হলো, রূপার মূল্য যেহেতু কম বেশি হয়, এজন্য যেই সময় আপনি হিসাব করবেন ওই সময় রূপার মূল্য অনুযায়ী হিসাব করতে হবে। তো সেটা হলো 500 দিরহাম হলো মোহরে ফাতিমি, এটা দেওয়া উত্তম। আর সর্বনিম্ন 10 দিরহাম, এর চেয়ে কম নির্ধারণ করা যাবে না। আর বেশি কেউ যদি সামর্থ্য থাকে দিতে হবে। আর মোহর একেবারে বেশি বেঁধে রাখলেই হবে না, বরং মোহরানা দিতে হবে। দিব যতটুকু পারবো ততটুকু মোহরানা বাঁধবো, এতটুকু এই ধরনের চিন্তাভাবনা থাকা চাই। হ্যাঁ, কিছু নগদ দিল, কিছু পরে দিল, কিন্তু দেওয়ার চিন্তাভাবনা থাকতে হবে, এবং সেই পরিমাণ সামর্থ্য, আর্থিক বা মানসিক সামর্থ্য অবশ্যই থাকতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন হলো, কাজী বা হুজুর ছাড়া নিজেরা বিয়ে হবে কিনা? দেখুন, বিবাহ হওয়ার জন্য কাজী বা হুজুর তো জরুরি না, কিন্তু আরও কিছু বিষয় জরুরি। সেই সমস্ত বিষয়গুলো ছাড়া নিজেরা বিবাহ কিন্তু হয় না। তো সেই বিষয়গুলো কি? যেমন, বিবাহ হতে হবে, ইজাব এবং কবুল থাকতে হবে, সাক্ষী থাকতে হবে, 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা থাকতে হবে, আবশ্যকীয় মুসলমান বালেগ বুঝমান পুরুষ থাকতে হবে, এবং মোহরানা থাকতে হবে। মোহরানা নির্ধারণ করাটাও জরুরি। এখন এই বিষয়গুলো থাকতে হবে। এই বিষয়গুলো যদি পাওয়া যায়, যেমন এক পক্ষ থেকে প্রস্তাব করলো, আর এক পক্ষ থেকে কবুল করে নিল, এবং এই প্রস্তাব এবং কবুলটা হলো একেবারে মজলিসে 2 জন সাক্ষীর সামনে, পুরুষ 2 জন সাক্ষী, পুরুষ মুসলমান এবং আকেল বালেগ 2 জন সাক্ষী, অথবা এর চেয়ে 2 জন সাক্ষী না হোক, বরং যদি 1 জন পুরুষ 2 জন মহিলা হয়, এই ধরনের সিফাতওয়ালা, এই গুণ সম্পন্ন, আকেল বালেগ বুঝমান সম্পন্ন যদি মহিলা হয়, 2 জন মহিলা 1 জন পুরুষ, তাহলেও হবে। তো সেটা হতে হবে ইজাব কবুল, এবং সাক্ষীর এইরকম সাক্ষীর সামনে ইজাব কবুল হতে হবে। এখন এইটা যদি কোনো কাজীও না পড়ায়, বরং বা কোনো হুজুরও যদি না পড়ায়, এমনিতেও যদি হয়, তাহলেও বিবাহ সই হবে। কিন্তু এই সাক্ষী নেই, তারপরে আপনার ওই ইজাব কবুল নেই, বাস 2 জন 2 জনকে বাস বলে আমরা বিবাহ করে নিলাম, যে সমস্ত নাজায়েজ, যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় হয়, এই ধরনের বিবাহ কিন্তু সহি হয় না।